রাস্তাটা সিধে যাবে, আচ্ছা গিয়ে জিজ্ঞাসা করতে হবে, ঘুরে ঘুরে যেতে হবে। এটাই বড়তির বিল, মানে রাস্তাটা ওইভাবে ঘুরে আসছে। আচ্ছা 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 একদম সোজা রাস্তা, যেটা দিয়ে টার্ন নিয়ে এদিকে এলেন না, আর সিধে যাবেন, সিধে যাবেন এবং আর একটা মোড় করবে, এরকম 3 রাস্তার মোড়, জিজ্ঞাসা করবেন, একটা পুকুরের গাড় দিয়ে গিয়ে আবার। আচ্ছা, তার মানে গুগল ম্যাপ আমাদের ঠকিয়ে দিল। Will cause different disabilities, so do better. Work hard under pressure. If you got গুড মর্নিং, নতুন একটা ডেলি ব্লগে সকলকে ওয়েলকাম। সো আজকে মর্নিং রাইডে আমরা বেরিয়েছি, আমি অ্যান্ড শুভদীপ। শুভদীপ আমার স্কুল বেলাকার বন্ধু, মানে নমনানন্দা, মানে ক্লাস নার্সারির বন্ধু। আমরা এখন যাচ্ছি বর্তির বিল। ভিডিওটা স্টার্ট করছি আমাদের স্কুলের সামনে থেকে, দ্যাট মিনস মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে থেকে। ম্যাপ লাগিয়ে দিয়েছি, ইটস অলমোস্ট 15 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 35 মিনিট। আই নো অনেকেই চেনে বা অনেকেই গেছে বা অনেকেই গুগল ম্যাপের সাহায্যে ইজিলি চলে যাবে, বাট স্টিল আমরা এই পুরো রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। লেটস গো। আমাদের বাহনের সাথে লাগিয়ে দিয়েছি ফোন অ্যাজ ইউজুয়াল। উইথ দ্যাট নিয়েছি ট্যাঙ্ক ব্যাগ, যার মধ্যে রয়েছে জলের বোতল, ক্যামেরার কভার অ্যান্ড মাইকের বাদ বাকি অ্যাক্সেসরিজ, বিকজ অনলি একটা মাইক আমরা রাইট নাও ইউজ করছি। এখন বাজে 5:02। আই ডোন্ট থিঙ্ক তেমন রাস্তায় ট্রাফিক পাবো, বিকজ এই সময় তো আর অফিস যাওয়ার লোকজন বেরোয় না। দিস ইজ দ্য মধ্যমগ্রাম সোদপুর ব্রিজ, যেটা তোমাদের মধ্যমগ্রাম স্টেশনের উপর দিয়ে গেছে। মানে বলা যায় স্টেশন থেকে বাইপাস করার এই একটাই ব্রিজ এখানে রয়েছে, তার পাশেই আমাদের স্কুল, অ্যান্ড ওখান থেকেই আমরা ভিডিওটা স্টার্ট করলাম। অ্যান্ড সকালবেলা পুলিশের চাপ নেই, বাট স্টিল আমরা কিন্তু হেলমেট পরে বেরিয়েছি, বিকজ সেফটি ফার্স্ট। বাদিকে চলে গেল রসরাজ, ভীষণ ফেমাস একটা মিষ্টির দোকান। আমাদের মধ্যমগ্রাম চৌমাথায় কিন্তু কাজ হচ্ছে। দিস ইজ মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি, অ্যান্ড এখান থেকে আমরা বাদিক চলে যাব। ছোট ছোট রাস্তাগুলো মেনলি দেখানো উচিত, বিকজ গুগল ম্যাপে ঢুকে যে কেউ যে কোনো জায়গায় চলে যেতে পারবে, বাট এই যে রাইট নাও যে ওয়ান ওয়ে হয়ে রয়েছে বা আন্ডারপাসের যে এক্সপ্যানশনের কাজ হচ্ছে, এই সব তথ্য ভীষণ হেল্প করে যারা দূর থেকে আসছে। আমরা তো মধ্যমগ্রামে থেকে বারাসাত যাচ্ছি, আমাদের জন্য তো তেমন কিছু ব্যাপার নয়, বাট যারা দূর থেকে আসছে, 1-2 ঘন্টা জার্নি করে আসছে, তাদের জন্য ক্যান বি আ অবস্টেকল। তোমরা যদি এই রাস্তায় ওঠো, বাদিকে সব বড় বড় বাইকের শোরুম পাবে, সুজুকি, হিরো, হন্ডা, আমাদের বাজাজ, রয়্যাল এনফিল্ড, প্রত্যেকটা বাইকের শোরুম বাদিকে, এক্সক্লুডিং টিভিএস, বিকজ টিভিএস তোমরা পাবে ডান হাতের রোতে। এই যে আমাদের মধ্যমগ্রাম টিভিএস চলে গেল, অ্যান্ড দিস ইজ স্টার মল। মধ্যমগ্রাম বারাসাতের মধ্যেই একটাই বড় মল রয়েছে। বাদিকে চলে গেল নারায়ণা, ইটস আ প্রাইভেট হসপিটাল, যারা যারা জানে না তাদের জন্য বলে রাখি। এরপরই তোমরা পৌঁছে যাবে হলো ডাক বাংলো, যেখান থেকে বারাসাতের দুটো রাস্তা কানেক্ট হচ্ছে। একটা গেছে হলো চাপাডালি, একটা গেছে হলো কলোনি মোড়। আমরা যাব কলোনি মোড়ের দিকে, বিকজ আমাদের ব্যারাকপুর রোড ধরতে হবে। এই হলো এক্স্যাক্টলি ডাক বাংলো মোড়। সামনেই একটা রেলগেট পাবো, সেখানে যদি ভাগ্য খারাপ থাকে দাঁড়াতে হবে, যদি ভাগ্য ভালো থাকে দাঁড়াতে হবে না। আর দেখে তো মনে হচ্ছে ভালো, বিকজ রেলগেট ওঠানো, আমরা আরামসে পার হতে পারবো সকাল সকাল উইদাউট এনি অবস্টেকলে। আমরা ক্রস করে গেলাম, বাদিকে চলে গেল বারাসাত কলেজ। এই বুথটা আগে ছিল না, এটা নতুন হয়েছে। বাদিকে হলো জাগুলির মাঠ, এখানে একসময় আমরা চা কফি খেতাম। ডান দিকে ফায়ার স্টেশন, সামনে দাদা ভুট্টা নিয়ে যাচ্ছে। অল দ্য বেস্ট। অ্যান্ড দিস ইজ কলোনি মোড়। সি, এখান থেকে ডান দিক দিয়ে একটা ব্রিজ রয়েছে, দিস ইজ দ্য ব্রিজ, ঠিক আছে। এটা কানেক্ট করছে হলো চাপাডালি আর কলোনি মোড়, ঠিক আছে। বাট আমরা চলে যাব সোজা গিয়ে বাদিকে, সোজা চলে গেলে কৃষ্ণনগর, বাদিকে চলে গেলে ব্যারাকপুর রোড, ঠিক আছে। সো আমরা নিয়ে নেব ব্যারাকপুর রোড। অ্যান্ড এই মোড়টাকে বলা হয় হেলাবরতলা। আমাদের যে ডেস্টিনেশন তার দূরত্ব হলো এক্স্যাক্ট 10 কিলোমিটার। অ্যান্ড যেহেতু সকাল সকাল তেমন লোকজন নেই, এই কারণে আমরা একটা সার্টেন স্পিডে চালাতে পারি।
বাট অ্যাট ইউর ওন রিস্ক। আই নেভার সাজেস্ট কি তোমরা অলওয়েজ রাস্তা দিয়ে এইভাবে চালাও। আমরা রাইট নাও রয়েছি 70-71 গতিবেগে। এখনও ডিস্টেন্স দেখাচ্ছে 9.5 কিলোমিটার, সময় দেখাচ্ছে 24 মিনিটস। রাইট নাও ম্যাক্সিমাম দোকান তুলে দিয়েছে, যেগুলো রাস্তার পাড়ে বসতো না ছোট ছোট গুমটিওয়ালা, ওগুলো তুলে দিয়েছে। তো এখন অনেক জায়গা দেখবে ফাঁকা ফাঁকা। সেই ব্যাপারে মন্তব্য বা কটূক্তি আমি করতে চাই না, বিকজ এটা একটা কনফ্লিকশন তৈরি হবে। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট কি একটা মোটো ব্লগিং চ্যানেলে বা মোটো ব্লগ জার্নিতে ওসব কোনো কথা হোক। ডান দিকে একটা লোকনাথ ঠাকুরের সুন্দর মন্দির পড়বে, বাঁদিকে চলে গেল অ্যাডামাস। বাঁদিকের রাস্তা দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাবো আমরা স্টেট ইউনিভার্সিটি। কোনো দিকে ঘুরবো না, একদম সোজা যাব। সো এখনও বাকি 6.0 কিলোমিটার, সময় দেখাচ্ছে 18 মিনিট। কেন যাচ্ছি সেটা তোমরা ভিডিওর প্রথমেই দেখে বুঝে গেছো, যেহেতু শুভদীপের ড্রোনটা টেস্ট করা হবে। ও অলরেডি বাইরে টেস্ট করেছে। আমি ডেসক্রিপশন বক্সে ওর চ্যানেল, ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক দিয়ে দেবো। ইউ ক্যান চেক ইট আউট টু। প্রচুর স্টোরিজ ও আপলোড করেছে, যেগুলো তোমরা দেখতে পারো। দিস ইজ নীলগঞ্জ বাজার। এখানেই একটা বাদিকে ছোট্ট গ্রাম টাইপের রয়েছে, মানে ওই বাল্ক অফ হাউজেস যারা বাজি তৈরি করে। তো কালী পুজোর সময় এখান থেকেই মানুষজন বাজি কিনে নিয়ে যায়। এই চলে গেলাম রাস্তায়, এটা হলো পাড়ার একটা রাস্তা। অ্যান্ড আমরা এখান থেকে যাচ্ছি টুই 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 করতে করতে। এই পুরো রাস্তাটা আনকাট থাকবে। আনকাট মিন্স আমি মেন যে জায়গাগুলো সেগুলো বাদ দেবো না, বিকজ যারা ধরে নাও যারা আমার এই ভিডিও দেখেই আসছে ঘুরতে, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর গুগল ম্যাপ এই জায়গাটা এসে গুলিয়ে দেয় মানুষকে, ঠিক আছে? সো বি কেয়ারফুল। দুপাশে বাড়ি পাবে তোমরা, যেমন পাড়ায় বাড়ি পায়, বাট আফটার দ্যাট you'll get a beautiful landscape. মধ্যমগ্রাম থেকে ওই অবধি যতটা ভালো রাস্তা, এখান থেকে এইটুকু ততটাই খারাপ রাস্তা। সো বি কেয়ারফুল while you রাইডিং। বা যদি কেউ সাইকেল নিয়ে আসে তাতেও বলবো, বা যদি কেউ গাড়ি নিয়ে আসে তাতেও বলবো বি কেয়ারফুল। এই রাস্তাটা মোটামুটি 15 ফুটের হবে, হয়তো 10-15 ফুটের রাস্তা চওড়াটা। হ্যাঁ, যেমনটা তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ, বাঁ দিকটা পুরোটা গ্রিনারি, মানে জঙ্গল। অ্যান্ড রাস্তার এই অবস্থা। কোনো উৎসব পালন হয়েছে ডেফিনেটলি এই জায়গাটায়। অ্যান্ড এর আগে আমি এই জায়গাটায় আসিনি, এটা এখন আমার মনে পড়ছে। আরে বাপরে, পুরোটাই রাস্তা হলে তো একদম বিপজ্জনক হয়ে যাবে। 15-16 উপরে উঠতেই পারবো না। এখানে দোকান ভাড়া দেওয়া হচ্ছে, দু সাইডেই জঙ্গল। আরে বাপরে বাপ, এ তো সকাল সকাল অ্যাডভেঞ্চার হয়ে গেল। প্রচণ্ড খারাপ রাস্তা। তোমরা যেতে যেতে সরলা ভবন ক্রস করবেন। দিস ইজ সরলা ভবন। বাঁদিকে চলে গেল। জাস্ট ফলো দ্য রোড।
পুরোটাই উবর খাবর। ডান দিকে চলে গেল জাম গাছ। এখানে প্রচুর চাষ হয়েছে। কি চাষ এটা এখান থেকে বলতে পারছি না, বাট হ্যাঁ সবজি চাষ হয়েছে সেটা বোঝা যাচ্ছে। আর রাস্তায় কাজ চলছে সেটাও বোঝা যাচ্ছে। বাট রোড কন্ডিশন ইজ ভেরি ব্যাড অ্যান্ড ভেরি ক্রিটিক্যাল। এই রোডে স্রেফ অ্যাডভেঞ্চার বাইক নিয়ে মজা পাওয়া যাবে, আদারওয়াইজ যে কোনো স্পোর্টস বাইক বা এই সেমি স্পোর্টস বাইক যেগুলো আছে সেগুলো চালালে কিন্তু আনকমফোর্টেবল ফিল হবে। দ্যাটস ট্রু। বাহ, বেশ ভালো তো বাড়িটা। এই রাস্তাটা তাও একটু বেটার, বাট আগের রাস্তাটা ডেডলি ছিল। সো আমি সাজেস্ট করবো আরামসে আসো। না না ঠিক আছে, 2.2 কিলোমিটার বাকি। 4 চাকার মারা রয়েছে, প্রবলেম হবে না আশা করি। বলছি 4 চাকার করা রয়েছে, প্রবলেম হবে না। 4 চাকার ম্যাপ করা রয়েছে। বাট এই তো দেখাচ্ছে তো। এখান থেকে ডান দিকে দেখাচ্ছে। আমরা গুগল ম্যাপ দেখে এসেও ভুল রাস্তায় চলে এসেছি। এই কারণে জিজ্ঞেস কর। ভুল করে চলে এসছেন, রাস্তাটা সিধে যাবে। আচ্ছা, গিয়ে জিজ্ঞাসা করতে হবে, ঘুরে ঘুরে যেতে হবে। এটাই বড়তির বিল, মানে রাস্তাটা ওইভাবে ঘুরে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম সোজা রাস্তা, যেটা দিয়ে টার্ন নিয়ে এদিকে এলেন না, সিধে যাবেন। সিধে যাবেন এবং আর একটা মোড় করবে, এরকম 3 রাস্তার মোড়, জিজ্ঞাসা করবেন। এটা পুকুরের গাড়ি দিয়ে গিয়ে আবার। আচ্ছা, তার মানে গুগল ম্যাপ আমাদের ঠকিয়ে দিল। তাহলে বোঝা গেল এখানে গুগল ম্যাপ কাজ করে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে দাদা লোক, ভাই লোক, বোন লোক, দিদি লোক, বন্ধু লোক, কাইন্ডলি ডু নট ইউজ দ্য গুগল ম্যাপ ফর ভর্তির বিল। মানুষকে জিজ্ঞেস করো, পুরনো পন্থায় কাজ করো, পৌঁছে যাবে। আচ্ছা, ভর্তির বিলটা কোন দিক দিয়ে যাবো? সোজা। আচ্ছা, 10 টনের বেশি গাড়ি চলাচল এই রাস্তায় করা যাবে না। এখানে ছোট্ট একটা কিটি মাঝখানে রাস্তায় পাহারা দিচ্ছে। সো মোরাল অফ দ্য স্টোরি হলো ফলো দ্য পুরনো পন্থা। মানুষকে জিজ্ঞাসা করো আর চলো। ভর্তির বিলটা কোন দিকে? আচ্ছা আচ্ছা, সকাল সকাল গুগল মাসি আমাদের ঠকিয়ে দিল। কোন রাস্তায় নিয়ে চলে গেল? খালপাড় থেকে আমাদের রাস্তা দেখাচ্ছিল। এই যদি ঢুকে যেতাম তাহলে গন্ডগোল হয়ে যেত। এখানে কিন্তু ইঞ্জিন ভ্যান চলে। দাদা, ভর্তির বিলটা কোন দিকে? এই ডান দিকে না বাদিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরোটাই গোলানো রাস্তা, পুরোটাই গোলানো রাস্তা। লাভলি।
এইদিকে আচ্ছা আচ্ছা দিদিটাও মেবি মর্নিং ওয়াকে বেরিয়েছে So follow the road. ভাই ভর্তির বিলটা আচ্ছা সো ভর্তির বিল আসতে হলে ফলো দ্য ভিডিও একদম বলবো না গুগল ম্যাপ ফলো করতে একদম স্ট্রেট ভিডিও চালাও ভিডিও দেখতে দেখতে চলে আসো কোনো জায়গায় কাটছি না পুরো র ক্লিপ থাকবে চালাও ফোনে যে পেছনে বসে আছে তার হাতে দাও অ্যান্ড চলে আসো গুগল ম্যাপ ধরে আসলে কিন্তু বিপদে পড়বে দাদা ভর্তির বিল কোন দিকে সোজা এখান থেকে দেখা যেত আর 1 কিলোমিটার বাট আই ডোন্ট থিঙ্ক ইটস 1 কিলোমিটার লেফট পথ শেষই হচ্ছে না পুরো গোলানো রাস্তা মোস্ট প্রবলি এগুলো চায়ের দোকান যাওয়ার সময় যদি খোলা পাই দেন ডেফিনেটলি ট্রাই করব ফাইনালি লাশ গ্রিনারি এফেক্ট সুদিং আওয়ার আইজ থ্রো 450 মিটার বাকি সময় দেখাচ্ছে 1 মিনিট ও মাই গড অ্যান্ড ইয়েস তফসিলি জাতি পরিকল্পনা ওকে প্রকল্প পাট চাষিদের জীবিকা উন্নয়নের জন্য উন্নত খামার প্রযুক্তি ওকে ওখানে গরু চড়াচ্ছে এখানে গরু ঘাস খাচ্ছে লাভলি সকালবেলা কমলা রঙের সূর্য এনজয়িং দ্য নেচার এরপরে আমাদের বাজ পাখি উপরে চলে যাবে আর কিছুক্ষণ মাত্র আমরা পৌঁছে গেছি ইয়েস উই হ্যাভ অ্যারাইভড অ্যান্ড দিস ইজ আ টি শপ যেখানে তোমরা এসে আড্ডা মারতে পারো ছোট্টখাট্ট মর্নিং রাইডের জন্য একদম মোক্ষম প্লেস এই হলো নৌকা পরিষেবার জায়গা এখান থেকে সব নৌকা করে ঘোরায় সো আগে যে নৌকা পরিষেবাটা দেওয়া হতো কখন দেওয়া হতো যখন এই গ্রিনারিটা থাকতো না তখন বাট রাইট নাও এখানে পাট চাষ হচ্ছে একদম ভর্তি এসব যখন তুলে নেবে তখন নৌকা ভ্রমণ তোমরা করতে পারবে যতটা আমার মনে হচ্ছে অ্যান্ড এই সেই জায়গা উঁচু জায়গা যেখান থেকে লোকজন ভিডিওস ফটোস তোলে পুরোটা কিন্তু দিঘি থাকে বাট এখন এটা পাট চাষ হয়ে রয়েছে আমরা এই জায়গাটাই দাঁড়াই এই জায়গাটাই সব থেকে উঁচু জায়গা আমার মনে পড়ে গেল আমি একবার এসেছিলাম ওই দিক থেকে এসে ওই জায়গাটায় দাঁড়িয়েছিলাম অ্যান্ড দিস ইজ দ্য সিনারিও এই চলে গেছে রাস্তা বড় লম্বা চওড়া রাস্তা 150 মিটার 100 মিটার পরপরই চায়ের বড় বড় স্টল যেখানে মানুষজন এসে আড্ডা মারে অ্যান্ড দিস ইজ দ্য নেচার
দ্যাট ইউ গাইস ক্যান এনজয় এনি টাইম, যার কোনো লিমিটেশন নেই, বাউন্ডেশন নেই। তোমরা ভোরে আসতে পারো, রাতে আসতে পারো, রাতে আসলে একটা আলাদাই অ্যাডভেঞ্চার হবে। ইন দ্যাট কেস মনে রাখতে হবে বাইকে বা গাড়িতে বা সাইকেলে লাইট ইজ ম্যান্ডেটারি, বিকজ এখানে কোনো লাইট নেই। আমি আসার পথে কোনো রোড সাইড লাইট দেখলাম না। সো দ্যাট শুড বি আ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমাদের খেয়াল রাখতে হবে। যদি আসো দেন লাইটের ব্যবস্থা করে দেন আসবে। ওই ওখানে ভটভটির আওয়াজ শুনতে পাচ্ছি, ওইখান থেকে ভটভটি বেরোচ্ছে। আগে পুরোটা দিঘি ছিল, এখন পাট চাষ হয়েছে, যেটা তোমাদের অলরেডি দেখালাম। গভর্নমেন্ট থেকেও অ্যাপ্রোচ করছে বা পুশ করছে ফর পাট চাষ। অ্যান্ড দিস ইজ আওয়ার বাজ পাখি। এটা হচ্ছে DJI Mavic 3 ক্লাসিক। তো একটা টাইমে এইটা আর Mavic 3 Pro এই দুটোই ফ্ল্যাগশিপ ড্রোন ছিল একটা টাইমে, বাট এখন Mavic 4 Pro বেরিয়ে গেছে। তো এটা 4K 60 FPS শ্যুট করবো, 4K 50, এনিথিং এলস। সো ইউ ক্যান ওয়েট অ্যান্ড ওয়াচ। লেটস গো। এই সাথে এই রিমোটটা দেয় উইথ ডিসপ্লে। সব থেকে বেস্ট টাইম হলো অগাস্ট। আচ্ছা, জুলাই আগস্ট সব থেকে বেস্ট টাইম। ওই সময় পুরো জল থাকে, তো নৌকা করে এদিক ওদিক ঘোরা যায়, তো সব থেকে ভালো টাইম ওইটাই। সো আজকের ব্লগ এখানে এন্ড করলাম। তোমরা এই ব্লগে দেখলে কিভাবে মধ্যমগ্রাম থেকে এখানে আসবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই। Oh, I let them speak quietly while my actions speak wider. See, they be hiding in privacy with the screen. Oh, the irony to hate someone who's trying to be whatever they would like to be. We all feel the anxiety, we make our own rivalries. Yo, so where is all the positivity? I feel like we all just hate on everything, it's killing me. Thoughts build quick.